الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক বন্ধুরা, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের প্রতি তার মাতা পিতার কি দায়িত্ব সমূহ রয়েছে। আমরা আলোচনা করেছি সন্তানের শিক্ষিত হওয়ার ব্যাপারে। আমরা আলোচনা করেছি ওই সন্তানের সফলতার বিষয়ে। আজ আমরা আলোচনা করব ছেলে সন্তান বা মেয়ে সন্তান কত বছর বয়স হলে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান নামাজ ফরজ হয়ে থাকে। ইসলামী বিধান অনুযায়ী সন্তান শৈশব থেকে নামাজের তালিম দেওয়া তার মা বাবার দায়িত্ব ও কর্তব্য। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। হাদিসে 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজ অভ্যস্ত করে তোলার নির্দেশনাও রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদের নামাজের নির্দেশ দাও। বয়স যখন 10 বছর হওয়ার পর প্রয়োজনে তাদেরকে নামাজের জন্য শাস্তি দাও এবং তাদের বিছানা পৃথক করে দাও। হাদিস কেনা আবু দাউদ শরীফের 495 নং হাদিসে বর্ণিত রয়েছে। অন্য হাদিসে মুআজ বিন আব্দুল্লাহ বিন হাবিব আল জুহানি হিশাম বিন সাদ থেকে বর্ণিত, আমরা হিশামের কাছে গেলাম। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, শিশু কখন সালাত আদায় করবে? তিনি বললেন, আমাদের এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলতে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। এর উত্তরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শিশু তার ডান বাম আলাদা করতে পারবে, অর্থাৎ শিশু যখন বলতে পারবে যে এটা তার ডান হাত, এটা তার বাম হাত, তখন তার উপর নামাজ ফরজ হয়ে যায়, তখন তার উপর নামাজ আদায় করা ওয়াজিব হয়ে যায়, তখন থেকে সে নামাজ আদায় করবে। তখন থেকে তাকে নামাজের নির্দেশ দাও। নামাজ ফরজ হওয়ার শর্তসমূহ, যতক্ষণ পর্যন্ত 3টি শর্ত একই সঙ্গে পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ হবে না। শর্তগুলো হলো এই: 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। ওই শিশু, ওই ছেলে বা মেয়েকে অবশ্যই মুসলমান হতে হবে, কারণ কাফির মুশরিকদের উপর নামাজ ফরজ নয়। 2 নম্বর শর্ত হলো বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া। নাবালেগ সন্তানের উপর নামাজ ফরজ নয়। 3 নম্বর হলো আকল তথা মানসিক সুস্থ থাকা। পাগল ও মাতালের উপর নামাজ ফরজ নয়। এছাড়া সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন মা বাবার উচিত তাদের নামাজ পড়ার হুকুম দেওয়া এবং 10 বছর বয়সে যখন তারা পৌঁছাবে তখন তাদের উপর নামাজ ওয়াজিব হওয়ার আগে নামাজ অভ্যস্ত করানোর জন্য প্রয়োজনে তাদেরকে বেত্রাঘাত করার নির্দেশনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। সুতরাং বন্ধুরা, যখন ছেলে সন্তান, ছেলে হোক বা কিংবা মেয়ে হোক, তার বয়স যখন 7 বছর হবে তখন থেকে তাকে নামাজের জন্য আদেশ করতে হবে, তাকে নামাজ শিক্ষা দিতে হবে, তাকে নামাজকে বুঝাতে হবে। এবং যখন 10 বছর হবে, এই 10 বছর বয়সে যখন যদি ওই সন্তান নামাজ পড়তে না চায়, নামাজ যদি সে আদায় না করতে চায়, প্রয়োজনে তাকে সামান্য পরিমাণ মৃদুভাবে হলেও তাকে বেত্রাঘাত করতে হবে এবং তাকে নামাজের জন্য অভ্যস্ত করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে সমস্ত ইবাদত বন্দেগী ফরজ করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত ধর্ম ইসলাম, যেই ধর্মটি 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত রয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভিত্তি হলো নামাজ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন। অতএব আপনি আপনার ছেলে সন্তানকে, ছেলে মেয়েকে 7 বছর থেকে নামাজের হুকুম করুন, নামাজ শিক্ষা দিন এবং 10 বছর হলে তাদেরকে অবশ্যই নামাজের জন্য প্রয়োজনে বেত্রাঘাত করুন এবং তাদেরকে নামাজ অভ্যস্ত করে তুলুন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নির্দেশনা রয়েছে নামাজের ব্যাপারে, তাদেরকে ছোট থেকে নামাজের শিক্ষা দেওয়া, এবং যে সমস্ত শর্তগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করলাম, যে 3টি শর্ত যেগুলো যদি কোনো ছেলে সন্তানের মধ্যে পাওয়া যায়, যখন সে মুসলমান হবে, যখন সে বালেগ হবে, যখন সে আকলবান হবে, তখন তার উপর অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত নামাজ ফরজ হয়ে যাবে এবং তার জন্য নামাজ আদায় করা ফরজ হবে। আর যদি সে নামাজ আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই তাকে জবাবদিহিতা করতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সুতরাং সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাকে নামাজের জন্য হুকুম করতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। 10 বছরে প্রয়োজনে তাকে নামাজের জন্য বেত্রাঘাত করতে হবে, এমনকি তাকে নামাজের জন্য বুঝাইতে হবে যে এখন তার জন্য নামাজ পড়া ওয়াজিব হয়ে গেছে, এবং 12, 13 কিংবা 14, 15 বছর হলে তখন তার উপর নামাজ ফরজ হয়ে যাবে, তখন তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ।